ডেরেক ওব্রায়েন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি স্পষ্ট নিশানা করছেন নির্বাচন কমিশনকে। রাজীব কুমারকে ডিজিপির পদ থেকে অপসারণের পর নির্বাচন কমিশনকে নিশানা করছেন ডেরেক ওব্রায়েন। তিনি স্পষ্ট বলছেন যে সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন হওয়া উচিত। নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ধ্বংস করার কৌশল নিয়েছে বিজেপি। পাশাপাশি এই কথা তিনি বলছেন যে বিজেপি কোথাও কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, সেই কারণেই কি নির্বাচন কমিশনের মতো সংস্থাকে পার্টি অফিস বানানোর মতন সেই দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি। নির্বাচিত সরকারের আধিকারিকদের বদলি করা হচ্ছে বলে নিশানা করেছেন ডেরেক ওব্রায়েন। অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডেরেক ওব্রায়েন। তিনি বলছেন বিজেপি কি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, সেই কারণেই কি নির্বাচন কমিশনকে পার্টি অফিস বানিয়ে বিরোধীদের নিশানা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডেরেক ওব্রায়েনের। প্রথমত আপনি বলুন, আমরা পদক্ষেপ চিঠি দিয়েছি নরেন্দ্র মোদী মহোদয়, তিনি এর আগেও নির্বাচন কমিশনের রীতিনীতি ভেঙেছেন, সেটা আমরা দেখেছি। এইবারেও নির্বাচন কমিশনের দিন ঘোষণার পরেও সরকারি ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করে তিনি তার প্রচার মেসেজ করছেন, তিনি সরকারি এয়ারক্রাফটে করে প্রচার করে বেড়াচ্ছেন। এবং আমরা দেখলাম রাজীব কুমার, আমাদের বাংলার ডিজি, যার 3 বছর হয়নি, তা সত্ত্বেও বিজেপিকে খুশি করার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো। সুতরাং প্রথম দিন থেকে মর্নিং শোজ দ্য ডে, এই ইলেকশন কমিশন প্রথম দিন থেকে বুঝিয়ে দিচ্ছে যে তারা বিজেপির পরিচালনায় চলবে, তারা বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচনটাকে পরিচালিত করবে, যেটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি তার হতে চলেছে। তাই আমরা চাই যে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে নির্বাচন হোক। डेरेक ओब्रायन और टीएमसी के जो लीडर्स हैं वो अब कॉन्स्टिट्यूशन को नया बनाएंगे। हम एक काम करते हैं, ममता बनर्जी को ही नया कॉन्स्टिट्यूशन लिखने के लिए दे देते हैं, उनके मर्जी से जो लिखेंगे वही होगा। ईसीआई है, ईसीआई जो काम करता है वो एक संवैधानिक संस्था है, तो उनको अधिकार दिया है संविधान के द्वारा कि इलेक्शन वो कराए। हाँ, स्टेट इलेक्शन की तरह तो ईसीआई सेंट्रल इलेक्शन कमीशन तो नहीं चलाएगी कि ममता बनर्जी जो बोलेगी वही करेगी, ये तो नहीं हो सकता। पहले भी हटे हैं ना, जिंदगी में पहली बार हट रहे हैं क्या, दूसरी बार हट रहे हैं। जो जिसके पास लाला की लाल डायरी थी, शारदा की लाल डायरी थी, जो भगोरा था, एक पुलिस अफसर होके भगोरा, उसको अगर नहीं हटाएगा तो किसको हटाएगा, आप बताइए। ডেরেক ওব্রায়েন কি বললেন তার উপর কিছু নির্ভর করে না, উনি কখন কি বলবেন না বলবেন তাকে জানে। উনি বলেছেন যে নির্বাচন কমিশন তারা ঠিকভাবে কাজ করছে না, কোর্টে যাওয়া উচিত। যান, কোর্ট তো খোলা আছে, কিন্তু যাওয়ার সময় খেয়াল রাখবেন রাজ্যের নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে জেতাকে হারিয়েছে, হারাকে জিতিয়েছে, জবরদস্তি করেছে, কোর্টের নির্দেশকে অমান্য করেছে। তৃণমূল তখন নির্বাচন কমিশনকে পাপেট বানিয়ে নিজেদের পকেটে পুরে রেখেছে। তৃণমূল তখন সেই নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছে। এটা যেন খেয়াল রাখেন, ভারতবর্ষের এই নির্বাচনে প্রত্যেকটি মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, এটা গ্যারান্টি করা নির্বাচন কমিশনের কাজ। আমরা সেটাই চাইবো। তা তৃণমূলের অপছন্দ হতে পারে।